আপনারা প্রমাণ চান, প্রমাণ আপনাদের মালিকদেরকে দিয়ে জিজ্ঞাসা করুন যে তারা কারা, তাদের জন্ম কিভাবে হয়েছে, তারা ৭১ সালে কোথায় ছিলেন, ৭২ কিভাবে ছিলেন। প্রশ্ন করতে আসেন আপনারা। আমি আব্দুর রহমান নামে জানাল আব্দুর রহমানকে বলেছিলাম, এরশাদের মার্শাল জারি করে জেলখানায় যে তাণ্ডব শুরু করেছিল, আমি এই ছোকরা শোন, তুই যখন ক্যাপ্টেন নাই তখন আমি 111 পরে টেলিভিশনগুলো টক শো নামে কতগুলো জনস্বার্থ বিরোধী লোকদেরকে এনে এদেরকে লাইসেন্স দিয়ে দিল যে দেশ সে সবচেয়ে ভালো কাজ হচ্ছে, 111 হলো আল্লাহর আশীর্বাদ। জননেত্রী শেখ হাসিনা বললেন যে সামরিক শাসক বা গোয়েন্দা সংস্থাকে এই জন্য রাখা হয় নাই যে রাজনীতিতে তারা হস্তক্ষেপ করবেন। কোন টেলিভিশন, কোন পত্রিকা 111 পরে কথা বলেছে এটার বিরুদ্ধে যে কোন অবস্থায় অসাংবিধানিক শাসন চলতে পারে না, কোন অবস্থায় চলতে পারে না। জনগণের রাষ্ট্র, জনগণ নির্বাচন করবে তার মানুষকে, জনগণ রায় দেবে, জনগণ বিচার করবে। আমি অপরাধ করলে, আমি দুর্নীতি করলে 5 বছর পর তার সুপ্রিম কোর্টের রায়ে আমি পরাজিত হয়ে আসব, সে কথা কিছু ভেবেছে ওনারা সব। আমরা পৃথিবীতে সামরিক শাসকদের দেখি নাই। আজকে বাংলাদেশে এই সামরিক শাসকের লোকরা যে সম্পদের মালিক, রাজনৈতিক লোকরা তার 100 ভাগের 1 ভাগের মালিকও নয়। আর রাজনীতিক কারা? যারা সিএসপিগিরি করেছে, যারা জেনারেলগিরি করেছে, যারা বাণিজ্যগিরি করেছে। আজকের রাষ্ট্র পরিচালনের সবচাইতে বিএনপি, জাতীয় পার্টি, এমনকি আওয়ামী লীগেরও বিরাট অংশ তারাই দখল করে বসে রয়েছে। আওয়ামী লীগে আমরা কয়েকজন মানুষ ছাত্র রাজনীতি থেকে আজ পর্যন্ত এখানে এসেছে। তার ব্যক্তিগত লুণ্ঠন বলছি না, সে সারা দেশকে ঠকিয়ে তার এলাকা তৈরি করেছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে, হাজার হাজার লোককে চাকরি দিয়েছে, বেআইনি ভাবে দিয়ে একটা নির্বাচনী এলাকা তৈরি করেছে, সিলেকশনে পাশ করেছে। সে তো ভালো মানুষ না। আমার সম্পদ ভাগ করে সমভাগে আমার জনগণ পাবে, সে কি রাজনীতি? সেইভাবে তৈরি হোক। আমি সন্ত্রাসের বিপক্ষে, কিন্তু শক্তি প্রয়োগের বিপক্ষে কিন্তু নই। অপশক্তির বিরুদ্ধে রবীন্দ্রসঙ্গীতকে, অপশক্তিকে রোধ করা যাবে না। সাপের সামনে কোরআন তেলাওয়াত করে সাপের সবল থেকে বাঁচা যাবে না। ওর জন্য যা দরকার তাই করতে হবে। নিজেরা নিজেরা মারামারি করো, ওদের 2-4টার সঙ্গে মারামারি করো না। কে আমি জানি পত্রিকায় এবং টেলিভিশনে আমার এগুলা নিয়ে আমার ওসবে তো একটা নাই, কারণ দায়িত্ব নিয়েছি। আজকে যদি শেখ হাসিনা খোদা না খাস্তা কিছু হয়, আমাদের অস্তিত্ব থাকবে না। ব্যক্তির অস্তিত্ব নিয়ে আমি কোনোদিন ভাবি না। আমার মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকবে না, এটা পাকিস্তান হয়ে যাবে। বঙ্গবন্ধুকে হত্যা ব্যক্তি হত্যা নয়, পরিবার হত্যা নয়, এটি আদর্শ। আমার সব সম্পদ আছে। আমি পাটকেই কি ধ্বংস করে ফেলেছিল, আমি তো দেখলাম। সব লুটেরা, এই হান্নান শাহ আজকে বড় বড় কথা বলে
37 কোটি টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে দিয়ে সে বিভিন্ন জোট মিল বন্ধ করে দিয়েছে, চুক্তিপত্র করেছে। আমার কাছে রেকর্ড আছে, রেকর্ড চাও, আসো, রেকর্ড দিয়ে দেব, বিআরএস হবে। এদের নিঃশেষ হলেই শুধু জনতার জয় হবে। এবং জনতা কিন্তু শেখ হাসিনাকে নেতা বানিয়ে দিয়ে 2008-এর 29শে ডিসেম্বর এই দায়িত্বগুলো সব জননেত্রী প্রধানমন্ত্রীর হাতে দিয়ে দিয়েছেন। আমরা তার কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হলো তারও কিছু বোঝা কমিয়ে আমাদের ঘাড়ে কিছু দায় দায়িত্ব নেওয়া। আমি সেই জন্য যা বলছি সব নিজে দায় দায়িত্ব নেওয়ার মানসিকতার থেকে, এবং এদের বিনাশ চাই এ কথা স্পষ্ট করে বলছি। এক ঘরে দুই বীর বাস করতে পারে না। স্বাধীনতার পরাজিত শক্তি আর মুক্তিযুদ্ধের শক্তি এক দেশে বাস করতে পারবে না। ঠিক যারা বলেন যে দেশটাকে জনগণের মধ্যে ভাগ করতে চায় তারা মিথ্যাবাদী, তারা প্রচারক, তারা স্বাধীনতার দুশ্মন। দেশভাগ নয়, সামান্য একটি ক্ষুদ্র অংশ, মাইক্রোস্কোপিক মাইনরিটি একটি অংশ স্বাধীনতার বিরোধিতা করেছে। খুঁজতে গেলে ওনাদের কাছে তথ্য আছে, বড় জোর 3 থেকে 5,000 লোক বেরোবে। এই 5,000 লোকের সঙ্গে ব্যবধান নাই। সব পার্টি করো, জামাত করতে পারবে না, ধর্ম ব্যবসা চলবে না, গণতন্ত্রের সুযোগ গ্রহণ করো। হ্যাঁ, ওরা কত বড় মুনাফিক। সাংবাদিকরা তো একটা কোনো একজন কলামিস্ট লিখলো না যে এতদিন বলতো আল্লাহর আইন কায়েম করার জন্যই আমাদের জামাত ইসলামী।